একটি সাধারণ লাল চেক প্রিন্টের ডায়েরি, তার উপর একটি খাম, লেখা ডিয়ার কিটি। একটি ছোট মেয়ে তার জন্মদিনে উপহার পেল ডায়েরি। সে জানত না সেই ডায়েরিতে লেখা তার প্রতিটি শব্দ একদিন বিশ্বজুড়ে মানুষকে কাঁদাবে। মেয়েটির নাম ছিল অ্যান্ট, পরিবার ছিল ইহুদি। নাৎসি বাহিনীর হাত থেকে বাঁচতে তারা লুকিয়েছিল আমস্টারডামের একটি সিক্রেট কক্ষে। সেই গোপন কক্ষে আটকে থেকেও অ্যান্ট হারায়নি কলমের সাহস। জন্ম 1929 সালে জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যান্টের বয়স ছিল 13। হিটলারের নাৎসি বাহিনী যখন ইহুদিদের নিধন শুরু করে তখন অ্যান্টের পরিবার পালিয়ে নেদারল্যান্ডে আশ্রয় নেন, কিন্তু সেখানেও নিরাপদ না থাকায় তারা লুকিয়ে পড়ে আমস্টারডামের এক গোপন কক্ষে, যাকে তারা বলতো সিক্রেট অ্যানেক্স। সেই গোপন কক্ষে নিজের ডায়েরিকে বানিয়ে নেন এক কল্পনার বন্ধু, নাম দেন ডিয়ার কিটি। অ্যান্টের প্রতিটি লেখা শুরু হয় এই শব্দ দিয়ে। সে কিটির সাথে শেয়ার করে তার ভয়, কষ্ট, ক্ষুধা আর প্রতিদিনের নিঃসঙ্গতা। সে যখন কিছু লিখত মনে হতো যেন কিটিকে বলছে, আজ খুব ভয় লাগছে, বাইরে খুব গোলমাল, আমরা জানি না কাল সকাল আসবে কিনা। সিক্রেট অ্যানেক্সের দরজা ছিল একটি বইয়ের তাক দিয়ে ঢাকা। তার পিছনে ছিল অন্য এক পৃথিবী, অন্ধকার, নীরবতা আর আতঙ্কের। যখন বাইরে ভীষণ উল্লাস হচ্ছে তখন অ্যান্ট লিখছে, আমি জানি না আমার জন্মদিন আবার আসবে কিনা, আমরা বাঁচতে চাই। অ্যান্ট দেয়ালে বিভিন্ন অভিনেত্রীদের ছবি লাগাতো, যেন দুনিয়ার আনন্দটা কিছুটা গায়ে মাখা যায়, কিন্তু ভেতরে ছিল নীরব কান্না। এই ছবিগুলো জানে না, ওরা জানে না আমি লুকিয়ে আছি। অ্যান্টের সবচেয়ে বিখ্যাত চিঠির লাইন, যখন আমি আকাশ দেখি মনে হয় আমি আবার মুক্ত হব। অ্যান ফ্রাঙ্কের লেখায় ছিল না কোনো কঠিন শব্দ, কিন্তু প্রতিটি লাইনে ছিল তীক্ষ্ণ বেদনার ছোঁয়া। সে লিখেছে, আমরা ছোটরা যুদ্ধ শুরু করিনি, কিন্তু এর যন্ত্রণা আমরা প্রতিদিন অনুভব করি। যুদ্ধের ইতিহাসে পুরুষদের কথা বেশি উঠে এসেছে। অ্যান ফ্রাঙ্ক সেই গল্পে নারীর যন্ত্রণা ও সাহসের স্থান তৈরি করে। সে এমন কথাও লিখেছে যা সময়কে থামিয়ে দেয়। আমি এখনো বিশ্বাস করি মানুষের ভেতরে কোথাও না কোথাও ভালোবাসা লুকিয়ে আছে। 1944 সালে গোপন খবর ফাঁস হয়ে যায়। অ্যান্ট ও তার পরিবারকে ধরে নিয়ে যাওয়া হয় কনসেন্ট্রেশন ক্যাম্পে। কিছু মাসের মধ্যেই ক্ষুধা ও রোগে অ্যান্ট ও তার বোন অন্যে মৃত্যুবরণ করে। তাদের বাবা অটো ফ্রাঙ্ক একমাত্র বেঁচে ফেরেন এবং পরে অ্যান্টের সেই ডায়েরি খুঁজে পান। অ্যান্টের প্রতিটি লেখা তার বাবা প্রকাশ করেন দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল নামে। এটি শুধু একটি ডায়েরি নয়, এক সময়ের দলিল, যেখানে ভয়, আশ্রয় আর আত্মত্যাগের কথা লেখা আছে। তার লেখার প্রতিটি লাইনে ঝরে পড়ে এক আশা, পৃথিবী একদিন সুন্দর হবে।